প্রতিদিনের মতো বাসন মাজতে চলে এসেছে। দাদা স্যার সীতারাকে প্যান ঝুলিয়ে দিয়েছে। সকালের ব্রেকফাস্টে আমরা শুধু এগের আইটেমই খেয়ে, কারণ এরপর তো সারাদিন ভেজ খেতে হবে, তাই সকাল সকাল ডিমের যা যা ছিল সব খেয়ে নিলাম। আর তারপরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। আর আমাকে লাগছে শক্তিমানের গঙ্গাধর, আর রেখে লাগছে গীতা। এদিকে আবার দাদা স্যার সীতারাকে আবার যেন প্যান্ট আর জামা ঝুলিয়ে চলে গেছে। এসব দেখতে দেখতে আর আশেপাশের বাড়িঘর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের কাজের জায়গায়। ঢোকার সাথে সাথে দুটো হাতি এখানে ওয়েট করে, ছোট হাতিরা। তো এখানে ঢোকার পর লিফটে যেতে যেতে আমি ওকে বলছিলাম যে ঘরগুলো ঝেড়ে নিয়ে আর বাসনগুলো মেজে নিয়ে চলো। ও বলছে বাড়িতে ওগুলো করবো না বলেই তো এখানে পালিয়ে এসেছি। এখানে আবার আমার 3 বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বুড়া মত কাহো, বুড়া মত দেখো আর বুড়া মত শুনো। কিন্তু এরা ফ্যাশন আর মডেলিং এর কোর্স করে এসেছে, তাই জন্য এদের পোজ দেওয়ার ধরনগুলো একটু অন্যরকম, অন্য জায়গার ছিচকে বাদরগুলোর মতো নয়। এরপর এদিকে দেখলাম মিষ্টির দোকানে একটাও মিষ্টি আবার বিক্রি হয়নি। এরপর শুরু হয়ে গেল আমাদের ক্লাস, আর সবাই মন দিয়ে প্র্যাকটিস করছে আর আমরাও শিখিয়ে যাচ্ছি একের পর এক ডান্স। এইসব করতে করতে আবার লাঞ্চের ডাক চলে, আর চট করে লাঞ্চটা করে আবার আমরা ওপরে চলে এলাম শেখানোর জন্য। এই দিন আবার আমি মনে করে করে ভিডিওগুলো নিয়েছিলাম প্র্যাকটিসের সময়। আবার এনারা করতে চলে এসেছিল। এদিকে ছোট্ট পুচকেটা ওখানে বসে আবার ওর বাবা মার নাচ দেখছিল আর নিজের মতো ভাইব করছিল। কি কিউট লাগছিল ওকে দেখতে। এসব কিছু করতে করতে রাত হয়ে গেল আর আমাদের আবার ডিনারের ডাক চলে। বড্ড টায়ার্ড হয়ে আমরা চলে গেছিলাম আবার ডিনার করার জন্য। এখানে বসে বসে আমরা খাওয়ারের ওয়েট করছিলাম। আর এই ব্লগটা এতটাই, আবার দেখা হয় পরের ব্লগে। টাটা।